হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য ঈদ উপলক্ষে আমার দ্বিতীয় মেকআপ টিউটোরিয়ালটি নিয়ে চলে এসেছি, যা হচ্ছে ঈদের সকালকে কেন্দ্র করে একটি সিম্পল এবং সফট মেকআপ লুক। এবার যেহেতু ঈদ গরমে পড়েছে, তাই তোমরা অনেকে আমাকে বলেছিলে আমি যেন খুবই সিম্পল অ্যান্ড সফট টাইপের একটি মেকআপ লুক ক্রিয়েট করি তোমাদের জন্য, এবং এই জন্য আমি এই লুকটি ক্রিয়েট করেছি। আশা করি তোমাদের লুকটি ভালো লাগছে। সো তোমরা যদি জানতে চাও আমি কিভাবে এই লুকটি ক্রিয়েট করেছি, তাহলে দেখতে থাকো। প্রথমে প্লামের ফোম স্ক্রাব দিয়ে আমার ফেসটা ভালো করে ওয়াশ করে একটু আইস ড্রপ করে নিয়েছি। এতে করে আমার বেসটা লং লাস্টিং হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত হচ্ছে আমাদের যে ঘামানো যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্ট্রোলে থাকবে। অ্যান্ড এরপর আমি জনসনের এই বেবি ক্রিমটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিম অ্যাপ্লাই করার পর খুব লাইটলি আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি ন্যাচারাল ওয়েতে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আইব্রো ড্র করতে পারো। আমি আমার আইব্রো ড্র করার জন্য একটি পেন্সিল ব্যবহার করছি। এটি হচ্ছে মিনাওয়ের 2-in-1 পেন্সিল। আমি লাইটলি আমার আইব্রো প্রোডাক্টটি ব্লেন্ড করে নিচ্ছি এবং তারপর হচ্ছে একটি ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এরপর এলেগালের কনসিলার ইয়েলো কারেক্টর দিয়ে আমি আমার আইব্রোর এজটা ক্লিন করে ফেলছি। আমি অনেকদিন থেকে আমার আইব্রো প্লাক করছি না, সো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ যে কনসিলার অ্যাপ্লাই করার মাধ্যমে আমি কিভাবে আমার আইব্রোটা শেপ করে নিলাম। এখন আমি আমার ফেসে রিমেলের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে একটি অরেঞ্জ টিন্ট রয়েছে যা আমার ফেসটাকে কিছুটা হলেও কালার কারেক্ট করে দেয় এবং অ্যাট দ্য সেম টাইম অনেক সুন্দর একটি বেস ক্রিয়েট করে। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি আমার প্রবলেমেটিক এরিয়াতে একটু অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু করে ইয়েলো কারেক্টর অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আরেকটু ড্যাপ করে নিচ্ছি প্রোডাক্টটি আমার ফেসে। এখন ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি এটি সেট করে ফেলছি। আমি নোট ফাউন্ডেশন 5 এবং এলেগালের কনসিলার বিউটিফুল ব্রঞ্জ এই দুটি শেড একসাথে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। জাস্ট ওই এরিয়াগুলোতে যে এরিয়াটা আমার একটু পিগমেন্টেড বা ফেসের অন্যান্য পার্টের সাথে ম্যাচ হয় না, জাস্ট ওই জায়গায় আমি এটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে হচ্ছে যে আমাদের বেসটা লং লাস্টিং হবে। এই সামারে দেখা যায় অনেক বেশি আমরা সোয়েট করি অ্যান্ড যে জন্য মেকআপ নষ্ট হয়ে যায় বা অনেক অয়েল প্রডিউস হয়। সো আমি ট্রাই করি যত কম প্রোডাক্ট ইউজ করে মেকআপটা করা যায়, আর এই জন্য আমি এই টেকনিকটা ফলো করি। এখন আমি আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি এলেগালের ইয়েলো কারেক্টর দিয়ে। তারপর সেম ব্রাশটির সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে স্পঞ্জও ব্যবহার করতে পারো, বাট আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে অনেক পছন্দ করি, যেজন্য আমি ব্রাশ ইউজ করছি। অ্যান্ড আমি আমার আইলিডেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি সেম কনসিলারটি। এখন আমি এলিক্স এভিয়েনের টেরাকোটা পাউডার শেড 1 দিয়ে আমার হাইলাইটেড এরিয়াগুলো সেট করে ফেলছি। অ্যান্ড তারপর ব্লু হেভেনের কম্প্যাক্ট দিয়ে আমি আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি। আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে ফেলবো। অ্যান্ড আজকে আমি আইশ্যাডো প্যালেট হিসেবে রেগুলেশনের ফরচুন ফেভার দ্য ব্রেভ আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি। আমি খুবই ন্যাচারাল অ্যান্ড সফট একটি আই লুক করবো। এর জন্য আমি একটি ডিপ ব্ল্যাকবেরি কাইন্ডা ব্রাউনিশ শেড এবং মভি শেড একসাথে মিক্স করে আমার ক্রিসে অ্যাপ্লাই করছি। অ্যান্ড আমার ফুল আইলিডে আমি এই শিমারি আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লোয়ার ল্যাশে আমি সেই ব্ল্যাকবেরি কাইন্ডা ব্রাউনিশ শ্যাডোটি অ্যাপ্লাই করছি ল্যাশ লাইনে ক্লোজলি।
আমার আপার ল্যাশ লাইনে ক্লোজলি আমি ল্যাকমির আইকনিক কাজলটি অ্যাপ্লাই করছি খুবই চিকন করে। অ্যান্ড আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু ড্র্যাগ করে দিচ্ছি এটি। আমি এর উপর একটু ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে স্মোক আউট করে নিচ্ছি, এতে করে লাইনটা একটু স্মোকি হয়ে যাবে। তবে তোমরা চাইলে জাস্ট সিম্পল আইলাইনার দিয়ে লাইন ড্র করে নিতে পারো। এখন আমি ইভলাইনের কন্ট্রাস্ট সেনসেশন প্যালেট থেকে ব্রঞ্জিং শেডটি নিয়ে আমার ফেসটা ব্রঞ্জ আপ করে নিচ্ছি। যেহেতু এটা মর্নিং লুক, আমি আমার কন্ট্রোলটা খুব একটা হার্শ কিছু করছি না, সিম্পলের মধ্যেই রাখছি। আমি সেম ব্রঞ্জিং শেডটি দিয়ে আমার নোজ অ্যান্ড লিপের উপর নিচটাও কন্ট্রোল করে নিচ্ছি। সেম কন্ট্রাস্ট সেনসেশন প্যালেটটি থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। আমার কাছে ব্লাশটি খুবই ভালো লাগে, রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট একটি ব্লাশ। অথবা তোমরা যদি কোনো সফট লুক ক্রিয়েট করতে চাও সেই ক্ষেত্রে এই ব্লাশটি খুব সুন্দরভাবে কাজ করে। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু বরাবর আমি যেরকম করি, যেন কোথাও কোনো আনইভেননেস না থাকে। এরপর আমি রেভুলেশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল স্প্রেটি আমার ফুল ফেসে স্প্রে করে নিচ্ছি। আমি আজকে কোনো ফলস আইল্যাশ অ্যাপ্লাই করছি না, জাস্ট কয়েক কোট মাস্কারা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এলিক্স এভিয়ানের এক্সট্রিম মাস্কারা। এখন আমি আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি। আমি আমার ফেসে একটি স্যাটিন গ্লো চাচ্ছি, যে জন্য আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিসেস স্পেশাল হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। অ্যান্ড আমার ফেসে যে মাস্কারাটুকু লেগেছে তা আমি আমার মাস্কারাটি ড্রাই হওয়ার পর কারেক্ট করে নেব, বিকজ এখন বেশি ঘষাঘষি করলে ফেসে এটি ছড়িয়ে পড়তে পারে। আমি একটি ক্লিন পেন্সিল ব্রাশের সাহায্যে এটি ঘষা দিচ্ছি এবং উঠে যাচ্ছে ইজিলি। আমার ওয়াটার লাইনে নুট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি মিনাওয়ের। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু ফেস পাউডার দিয়ে এটি ম্যাটিফাই করে নিচ্ছি। দ্যাটস ইট গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি, এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আমার রিসেন্ট টিউটোরিয়ালটি কেউ যদি মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।